শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। একদিকে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী, 4 বারের প্রধানমন্ত্রী, অন্যদিকে শেখ মুজিবের কন্যা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। দীর্ঘ 15 বছরের অধিক সময় এককভাবে দেশ পরিচালনা করেছেন দেশের উন্নয়ন। তবে তার উন্নয়নের সব বিলীন হয়ে গেছে প্রত্যেকটি প্রকল্পের অপরিসীম দুর্নীতি, একনায়কতন্ত্র আর বিরোধী রাজনীতিবিদদের অপকৌশলের কারণে। 4 বারের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল অন্যায়, অবিচার আর দুর্নীতিতে ভরপুর। সবশেষে যার পরিণতি গিয়ে দাঁড়ায় মৃত্যুর মুখোমুখি হয়ে পদত্যাগ করে দেশ থেকে পলায়ন। দলীয় সূত্রে জানা যায়, তার আশেপাশের লোকজনকে তিনি পাত্তাই দিচ্ছিলেন না। প্রশাসনের উপর ছিল তার একনায়কতন্ত্র, যে প্রশাসন দেখাশোনা করতেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পিছনে 4 জনের একটি চক্র, গ্যাং অফ 4 দায়ী বলে দাবি করেছেন অনেক আওয়ামী লীগ নেতা। ওইসব নেতাদের বরাতে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলেছে, 4 জনের ওই চক্রটি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে, যারা মনে করেন শেখ হাসিনা তাদের এমন পরিস্থিতিতে ফেলে চলে গেছেন যে এখন তাদের জীবন বিপন্ন। বিক্ষুব্ধ জনতা এখন তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বাকি যা আছে তাও টার্গেটে। আওয়ামী লীগের এক নেতা ভারতীয় এই সংবাদপত্রকে বলেন, 5ই আগস্ট বিকাল 3টার দিকে সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য। এবং জনগণ টিভিতে তার বক্তব্য শুনছিল। আমরা ঠিক সে সময় বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই। ধরা পড়লে পরিবার সহ আমাকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আওয়ামী লীগের কিছু নেতা জুলাই মাসে শিক্ষার্থী সহ বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য অনুতপ্ত হন এবং পরে 3 থেকে 4 আগস্ট দেশব্যাপী জনগণ যখন রাস্তায় নামে তখন তারাও যোগ দেন জনগণের সাথে। এক নেতা অভিযোগ করে জানান, শেখ হাসিনা তাদের কথা শোনা বন্ধ করে দিয়েছে। এর পিছনে তিনি দলের ভিতরের দ্য গ্যাং অফ 4 চক্রকে দায়ী করেছেন। চক্রের সদস্য হিসেবে তিনি, শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব অজেদ জয়, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম উল্লেখ করেন। তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল, দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে, দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরু থেকেই চেষ্টা করছিল। এই গ্যাং অফ 4 তাকে পতনের দিকে নিয়ে গিয়েছিল। এই লোকেদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। এতে অতীতের তার যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা নষ্ট হয়েছে। এছাড়াও চলতি বছরের জানুয়ারির নির্বাচনে বিএনপিকে অংশ না নিতে দেওয়াকে হাসিনার বড় ভুল বলে উল্লেখ করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ, কিন্তু শেখ হাসিনার নির্বাচনের 1 বছর আগে 2023 সালের জানুয়ারিতে তারেকের সঙ্গে যোগাযোগের প্রস্তাবে সাড়া দেননি। All 300 seats is predetermined, and Sheikh Hasina herself selects so-called winners. The pre-election environment is marred by state-sponsored violence and human rights violations. 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলার পরিকল্পনার জন্য তারেককে দোষী সাব্যস্ত করে আদালত। আওয়ামী লীগের অন্য এক নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, পুলিশের নৃশংসতার কারণে জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল সেটা আমরা বুঝেছিলাম এবং বিএনপিকে নির্বাচনে আনতে পারলে সেই ক্ষোভ হয়তো কেটে যেত। এরপরেও আমরা নির্বাচনে জয়ী হতাম, দল ক্ষমতায় থাকতো। জুলাইয়ের প্রথম দিকে বিক্ষোভ শুরু হলে
আওয়ামী লীগ নেতারা চেষ্টা করেছিলেন শেখ হাসিনাকে ছাত্র আন্দোলন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করাতে, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। কফিনের শেষ প্যারাকটিও পড়ে যখন গোয়েন্দা পুলিশ ছাত্র নেতাদের তুলে নেয় এবং তাদের ভয় দেখিয়ে আন্দোলনের প্রত্যাহারের প্রতিশ্রুতি নিয়ে দেশ ছেড়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কৌশলটি ব্যাকফায়ার করে এবং ছাত্র জনতা জনসমক্ষে বলে দেয় কিভাবে তাদের সাথে জোর করে আন্দোলন প্রত্যাহার করতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একটার পর একটা ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়। বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর 24 জন রাজনৈতিক নেতা, 5 জন বিচারক, বেসামরিক প্রশাসনের 19 কর্মকর্তা এবং 28 পুলিশ কর্মকর্তা সহ 626 জনকে আশ্রয় দিয়েছে। সাবেক সরকারের মন্ত্রিসভার সদস্য সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এখন কত বছরের জন্য আওয়ামী লীগের নেতৃত্বহীন রাজনীতি অস্তমিত হয়ে রয় সেটাই দেখার বিষয়।